আমি আজকে রাজনৈতিক বক্তব্য দিব না, আমি সংক্ষেপে একটা স্মৃতিচারণ করতে চাই। আজকে 26শে অক্টোবর আর 2 দিন পর 28 অক্টোবর হবে। এই 2 বছর আগের 28শে অক্টোবরে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের আমরা সকলে রাজপথে নেমেছিলাম ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে। বিশাল আয়োজন। সেদিন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন সহ সবাই আমাদের উপর হামলে পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই 12 দলীয় জোট, সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ গণ অধিকার পরিষদ সবাইকে তছনছ করে দেওয়া হলো, মঞ্চগুলো ভেঙে দেওয়া হলো। আমি তখন 12 দলীয় জোটের অংশ জাগপা, এখন অবশ্য নাই, সসম্মানে বহিষ্কার করে দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে যাব না। আমরা সিদ্ধান্ত নিলাম, কাউকেই পাওয়া যাচ্ছে না, জাগপার গুটি কয়েক 40-45 জনকে খুঁজে পাওয়া গেছে, একটা ইনস্ট্যান্ট প্রতিবাদ মিছিল করতে হবে প্রশাসনের বিরুদ্ধে, হাসিনার এই হামলার বিরুদ্ধে। সেই মিছিলটা নিয়ে যখন বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে পল্টনের দিকে আগাচ্ছি, দেখলাম ওপাশ থেকে গর্জন করে আরেকটা প্রতিবাদী মিছিল আসছে এবং বোঝা যাচ্ছে না এটা কি ছাত্রলীগ না যুবলীগ না কে হামলা করতে আসছে। টিয়ার সালের ধোঁয়া যখন কিছুটা পরিষ্কার হলো, জাগপা নেতৃবৃন্দকে নিয়ে কিছু দূর আগে দেখলাম বাঘের মতো গর্জন দিয়ে নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদের প্রতিবাদ মিছিল নিয়ে এগিয়ে আসছে। জাগপা এবং গণ অধিকার পরিষদের দুটো মিছিল মুখোমুখি হলো। দেখতে পেলাম যে না, বাঘ আছে, মাঠে আছে, মাঠ ছেড়ে পালিয়ে যায় নাই। সেদিন নুরুল হক নূর মিছিলটা থামিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরেছিল এবং পরবর্তীতে আমরা 2 সংগঠন আর কোনো দলকে না পেয়ে, নেতাকে না পেয়ে ওদিন পল্টনে মিছিল করেছিলাম। তো সেই স্মৃতিচারণটা আজকে করতে বাধ্য হলাম, কারণ আমি আশা করব গণ অধিকার পরিষদ ওই হামলা মামলার সময়ও যে রাজপথে ছিল, আগামী দিনেও সত্যের পথে, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে নুরুল হক নূর, রাশেদ খান এবং ফারুক হাসানের নেতৃত্বে একইভাবে রাজপথে থাকবে। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।